আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হালিমা সাদিয়ার ঘরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের কাহিনী। সোয়েবার পর হালিমা সাদিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করান। আরবের প্রচলিত নিয়ম ছিল সম্ভ্রান্ত বংশীয়রা নিজেদের দুগ্ধপুষ্য সন্তানদের শুরুতেই গ্রামে পাঠিয়ে দিতেন। শিশুটি যেন গ্রামের নির্মল আলো বাতাসে বেড়ে উঠতে পারে, শিশুর ভাষা যেন শুদ্ধ হয় এবং আরবের আসল তমুদ্দিন ও খাঁটি আরবীয় স্বভাব থেকে বিচ্যুত না হয়। বনি সাদের নারীরা দুগ্ধপুষ্য শিশুর সন্ধানে প্রতি বছর মক্কায় আসত। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গোত্রের অন্যান্য নারীর সঙ্গে দুগ্ধপুষ্য শিশুর সন্ধানে মক্কায় আসি। আমার সঙ্গে আমার স্বামী এবং নিজের দুগ্ধপুষ্য একটি শিশু ছিল। বাহন হিসাবে সঙ্গে একটি দুর্বল ও কৃশ গর্দভ আর এমন একটি উটনী ছিল যার উলান থেকে এক ফোঁটাও দুধও বের হতো না। ক্ষুধার কারণে রাতে আমাদের ঘুম আসত না। নিজেদের কোলের শিশুটির অবস্থাও এমন ছিল যে ক্ষুধার তাড়নায় সেও সারা রাত কাঁদত আর চেঁচামেচি করত। শিশুটি পরিতৃপ্ত হতে পারে আমার স্তনে এরকম পরিমাণ দুধও ছিল না। কোনো নারী এমন ছিল না যে যার সামনে শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করা হয়নি। তারা যখনই শুনত যে শিশুটি ইয়াতিম, অর্থাৎ তাকে গ্রহণ করতে অস্বীকার করত, কারণ যার পিতাই নেই তার লালন পালনের বিনিময়ে কী বা এমন পাওয়া যাবে। অথচ তখন এরা কারোরই জানা ছিল না যে তিনি ইয়াতিম নন, বরং ইয়াতিমের লালনকারী, এবং ইনি সেই পবিত্র শিশু যার হাতে রোম ও পারস্য সম্রাটের ধনভাণ্ডারের চাবিগুলো সুপর্দ করা হবে। পৃথিবীতে যদিও তার কোনো অলি, অভিভাবক ও লালন পালনের পারিশ্রমিক দেওয়ার কেউই নেই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার কুদরতি হাতে আছে পৃথিবী এবং আসমানের অগণিত ভাণ্ডার, তিনি এ ইয়াতিমের অলি, অভিভাবক আর এ শিশুর লালন পালনকারীদেরকে মুহূর্তে ধারণাতীত পারিশ্রমিক সহ অনেক কিছু দিতে পারেন। সব নারী দুগ্ধপুষ্য শিশু রয়েছে, পাননি কেবল হালিমাই। অগত্যা খালি হাতে ফিরে যাওয়া হালিমার কাছে কষ্টকর মনে হলো। অদৃশ্য লোক থেকে তখন হালিমার অন্তরে ওই ইয়াতিম শিশুটি গ্রহণের বলিষ্ঠ, মুক্ত ও অত্যন্ত আগ্রহের সৃষ্টি হলো। তিনি গিয়ে স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই ওই ইয়াতিম শিশুটির কাছে যাব এবং অবশ্যই তাকে নিয়ে আসব। স্বামী বললেন, যদি তুমি এমনটি করো তাহলে কোনো ক্ষতি নেই। আশা করা যায় আল্লাহ তাকেই আমাদের জন্য কল্যাণ ও বরকতের নিমিত্তে পরিণত করবেন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করি। হালিমা বরকতের পূর্ণ প্রত্যাশা নিয়েই ইয়াতিম শিশু মোহাম্মদকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনও তার মনোকামনা অনুযায়ী তার প্রতি বরকতের দরজা খুলে দিলেন। বনি সাদ এর ও অন্যান্য নারীদের সৃষ্টির প্রতি আশা পোষণ করেছে, আর হালিমা স্রষ্টার প্রতি আস্থা স্থাপন করলেন। হালিমা বললেন, শিশুটিকে মাত্র কোলে নিয়েছি আর সঙ্গে সঙ্গে আমার শুষ্ক স্তন দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। দুধ এতই বেড়ে গেল যে তিনি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করে পরিতৃপ্ত হলেন এবং তার দুধ ভাইও পরিতৃপ্ত হলো। উটনীর ওলানও দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি এবং আমার স্বামী দুধ পান করে পরিতৃপ্ত হলাম। রাতটা খুব আরামে কাটল। সকাল হলো। স্বামী বলল, ওহে হালিমা, বুঝে নাও, আল্লাহর কসম, তুমি এক মোবারক সন্তান গ্রহণ করেছ। জবাবে হালিমা বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই আল্লাহর কাছে এমনটি আশা করেছিলাম। এবার দুগ্ধপুষ্য শিশু লালনের উদ্দেশ্যে আগত নবী কাফেলায় ফিরে যাওয়ার পালা। আর কাফেলার সবাই সওয়ার হয়ে যাত্রা শুরু করেছে। হালিমাও এই ভাগ্যবান শিশুটিকে নিয়ে ওই কৃষ ও দুর্বল উটনীতে সওয়ার হলেন, যাকে এর আগে চাবুক মেরে মেরে চালাতে হতো। সেটি এখন বিদ্যুৎ গতিসম্পন্ন, কোনো ক্রমেই থামাতে চায় না, কারণ এখন তো সে একজন নবীর বাহনে পরিণত হয়েছে। সঙ্গী নারীরা জিজ্ঞেস করল, হালিমা, এটা কি সেই সোয়ারি? আল্লাহর কসম, এখন তো এর মর্যাদা আলাদা। এভাবেই আমরা বনি সাদ গোত্রে পৌঁছলাম। ওই সময় বনি সাদ গোত্র এলাকা ব্যাপক দুর্ভিক্ষ পীড়িত এলাকা ছিল। আমার বকরিগুলো যখন চরণভূমি থেকে ফিরে এলো, তখন সেগুলো দুধে পরিপূর্ণ ছিল। আর অন্যান্যদের পশু ক্ষুধার্ত ও শুষ্ক স্তন নিয়ে ফিরে এলো, যাতে এক ফোঁটা দুধও ছিল না। এমনি অবস্থায় তারাও নিজেদের রাখালদের ওই চারণভূমিতে বকরি চড়াতে বলল, যেখানে হালিমার বকরিগুলো চড়ানো হয়। তাদের রাখালরা তাই করল। এ সত্ত্বেও এমন হলো যে সন্ধ্যায় হালিমার বকরিগুলো পরিতৃপ্ত ও দুধে ভরপুর অবস্থায় ফিরে আসত, আর অন্যদের বকরি আসত খালি পেটে এবং ওদের স্তনে এক ফোঁটা দুধও থাকতো না। হালিমা বলেন, আল্লাহ তাআলা এভাবেই আমাদের প্রতি কল্যাণ ও বরকত দিতে থাকেন, আর আমরা তা প্রত্যক্ষ করতে থাকি। এভাবে যখন আমি তাকে দুধ ছাড়লাম, তখন তার 2 বছর পূর্ণ হলো। যখন 2 বছর পূর্ণ হলো, তখন হালিমা শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় এলেন। উদ্দেশ্য মা আমিনার হাতে তার আমানত তুলে দেওয়া। কিন্তু তার কারণে আল্লাহ তাআলা হালিমাকে যে বরকত ও কল্যাণ দান করেছিলেন, এই জন্যে তিনি মা আমিনার কাছে আবদার রাখলেন যে এই ভাগ্যবান ইয়াতিম শিশুটিকে যেন আরও কিছুদিনের জন্য তার কাছে রাখা হয়। তখন মক্কায় মহামারী দেখা দিয়েছিল। এদিকে হালিমার অসাধারণ আগ্রহে মা আমিনা তার আবদার রক্ষা করলেন এবং আরও কিছুদিন এ সৌভাগ্যবান শিশুকে তার কাছে রাখার অনুমতি দিলেন। হালিমা আনন্দ চিত্তে তাকে নিয়ে বনি সাদ গোত্রে ফিরে এলেন। কয়েক মাস পর